আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। এক্সেল 4015 এক্সেল 4015 দিয়ে আপনার প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করছিলাম। এটা হচ্ছে আপনার একজাস্ট যে বলে রেজিস্টার বলে একজাস্ট রেজিস্টারের মাধ্যমে শুধু 4.2 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন, সেরকম একটা প্রজেক্ট তৈরি করছিলাম। বাট এখন আমরা এক্সেল 4015 দিয়ে আরেকটা প্রজেক্ট তৈরি করব। সেটা হচ্ছে আপনার এটাই তো ভাই ফিক্স ভোল্ট, এটা তো দরকার নাই। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের 12 ভোল্ট দরকার, 9 ভোল্ট দরকার, সেক্ষেত্রে হচ্ছে সমস্যা হয়ে যায়। এটা তো ফিক্সড রেজিস্টার দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে ভেরিয়েবল যে রেজিস্টার আছে, ভেরিয়েবল রেজিস্টার দিয়ে এক্সেল 4015কে আপডেট করব ঠিক একই আগের মতো একই ওয়েতে। এখানে হচ্ছে আপনার গ্রিন এলইডি ব্যবহার করবে এবং পাশাপাশি একটি হিটসিঙ্ক থাকবে। এবং হচ্ছে এখানে শুধু আমরা ভেরিয়েবল রেজিস্টার দুইটি লাগাবো, একটা হচ্ছে এম্পিয়ার এবং একটা হচ্ছে আপনার ভোল্টের জন্য। সুতরাং আমরা আজ দেখব কিভাবে আমরা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে এক্সেল 4015 আপনার পুনরায় আপডেট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের অনেক কোশ্চেন ছিল আপনার এক্সেল 4015 নিয়ে। অলরেডি আমার চ্যানেলে রিভিউ আপলোড করা হয়ে গেছে। আপনারা চাইলে এক্সেল 4015 সম্পর্কে টুকটাক করে ধারণা নিয়ে আসতে পারেন। সুতরাং আজকে আমরা রিভিউ দেবো না, আজকে হচ্ছে আমরা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে আপডেট করব। তো এখানে হচ্ছে আপনারা জানেন এই যে ভেরিয়েবল যে রেজিস্টারগুলো থাকে সেগুলো আপনার বিশেষ করে কিছু কিছু প্রবলেম থাকে। যেমন আমার এক ভাই আমাকে কমপ্লেন জানাইছে। বিষয়টা হচ্ছে আপনি এই যে যখন লাইন থাকে, আপনার লাইন থাকা অবস্থায় তো আপনি ভোল্ট প্লাস এম্পিয়ার মানে সেট করেন। সুতরাং এইখানে ধরেন আমি এইভাবে যদি আপনার ভোল্টটা মানে এম্পিয়ার বা ভোল্টটা এখানে আপনার করতে চাই, কমাইতে বাড়াতে চাই, সো এখান থেকে স্লিপ অফ টার্ন করে এখানে লেগে যায়, মানে স্লিপ করে এখানে লেগে যায়। সুতরাং এখানে শর্ট সার্কিট হয়ে মডিউলটি নষ্ট হয়ে গেছে তার। সুতরাং সে বলতেছে ভাই এমনভাবে এমন একটা ভেরিয়েবল রেজিস্টার লাগিয়ে দেন যাতে এখানে আপনার এই ভেরিয়েবল রেজিস্টারে কোনো সমস্যা না হয়, অথবা এখান থেকে আপনার এই সার্কিটটি নষ্ট না হয়ে যায়। সুতরাং এই ভেরিয়েবল রেজিস্টার এগুলো লাগাবো ভাই, এগুলো কিন্তু দামি, এগুলো কিন্তু নর্মাল গুলা না। আর এই ভেরিয়েবল রেজিস্টারে আপনারা জানেন আপনার এই ভেরিয়েবল রেজিস্টারে আপনার স্ট্রং থাকে না। আপনার এই ধরনের ব্যাটারির জন্য যদি ওভার ভোল্টেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে পারেন। সুতরাং এই যে ভেরিয়েবল রেজিস্টার এগুলো ভাই ভোল্ট আপ ডাউন করে, অর্থাৎ এটা স্ট্রং থাকে না। সুতরাং ভোল্ট আমাদের স্ট্রং থাকার দরকার, সেজন্য আমরা এই ভেরিয়েবল রেজিস্টার ফালাই দিয়ে এখানে এই ধরনের রেজিস্টার ব্যবহার করব। সো আমরা প্রথমে আপডেট করব হচ্ছে এই এলইডিটি। চলুন আমরা এই এলইডি প্রথমে খুলে ফেলি। তো আমরা এখানে একটি গ্রিন এলইডি ব্যবহার করব। এখানে হচ্ছে প্লাস মাইনাস অবশ্যই আছে। এটা হচ্ছে আপনারা দেখেন এই পাশে হচ্ছে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস। তাছাড়া আপনার প্লাসের যে আইকন, প্লাসের যে পাশ, সেটা হচ্ছে আপনার একটু লম্বা থাকবে। আমি এখানে কেটে ফেলছি যার কারণে আপনাদের দেখাতে পারতেছি না। তো এটি আমি এখানে ডিরেক্ট সরাসরি আপনি আপনার প্লাস এবং মাইনাস দেখে সোল্ডারিং করে দেবো। আপনাদের যদি একটু দেখাই, এই পাশেরটা হচ্ছে প্লাস, এই পাশেরটা হচ্ছে মাইনাস। তো ঠিক একই প্লাস এবং মাইনাস দেখে আমি এখানে সোল্ডারিং করে দেব। তো ভাই ব্রাদার, এখানে কিন্তু আমি একটা এলইডি লাগিয়ে নিছি, সুন্দর মতো সোল্ডারিং করে নিছি। আপনাদের যদি একটু দেখাই, তো এখানে সুন্দর মতো সোল্ডারিং করে নিছি। এখন হচ্ছে আমরা লাইন দিয়ে দেখাবো। এই দেখেন আপনার এলইডি জ্বলতেছে, এটা চার্জ মানে এটি কোনো ব্যাটারি চার্জে লাগানো হয় না, যার কারণে এটি জ্বলতেছে। সুতরাং আমাদের এই আপডেটটি ক্লিয়ার হয়ে গেলে এখন হচ্ছে আমরা ভেরিয়েবল যে রেজিস্টারগুলো চেঞ্জ করব। সেটা হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টারগুলো আমরা এখান থেকে তুলে নিয়েছি। যদি এই রেজিস্টারের মান দেখি, সো এখানে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে 103 দেওয়া। সুতরাং 100 তারপর হচ্ছে 3 দেওয়া, মানে এরপরও 3টা শূন্য, মানে হচ্ছে 10,000 ওহমসের একটি রেজিস্টার এটি ভেরিয়েবল রেজিস্টার। সুতরাং হচ্ছে 10,000কে যদি আমরা 1,000 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আপনার 10K একটি রেজিস্টার। এটি হচ্ছে আপনার 10K রেজিস্টার আমি কিনে আনছি মার্কেট থেকে।
এটির মান আর এটির মান হচ্ছে সমান, এটা হচ্ছে 10K, বি 10K। সুতরাং হচ্ছে এখানে আমি ওয়ারিং করে ফেলবো, এই রেজিস্টারগুলো আমি এখন ওয়ারিং করি। আর এখানে যদি আপনার ইনপুট এবং আউটপুটের কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে আপনাদের দেখাই, এটা হচ্ছে আপনার ইনপুট, এটি হচ্ছে আপনার ইনপুট, মাঝেরটা হচ্ছে আউটপুট, আর এই পাশেরটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। তো দুটোটার বিষয় সেম একই, মাঝেরটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এবং এই পাশে হচ্ছে আপনার গ্রাউন্ড কানেকশন। সো আমরা এখানে প্রথমে ওয়ারিং করে ফেলি, ওয়ারিংয়ের সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি। সো এখানে হচ্ছে আমি দুইটি রেজিস্টার, ভেরিয়েবল যে রেজিস্টার, সেখানে আমি ওয়ারিং করে নিছি, এবং পাশাপাশি হচ্ছে এটা হিটসিং টিউব দিয়ে আটকাই দিছি, এটা একটা লং লাস্টিংয়ের জন্য। সো এটা যদি আপনার এখানে তো আমরা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। সো একইভাবে আপনার এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, ঠিক এটার বেলায় একই। সো যে এখানে যেরকম যেরকম ওয়ারিং ছিল আমরা ঠিক একইভাবে ওয়ারিং করব। এখানে আপনার এটা হচ্ছে পজিটিভ লাইন, সো আমাদের এখানে যে ওয়ারিংয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের টেস্টের পালা, এখন আমরা টেস্ট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 11 ভোল্ট দেখাচ্ছে, সুতরাং আমরা ভোল্ট মিটারটা এটা একটু বাড়িয়ে নেব, কারণ ভোল্টেজটা যদি একটু বাড়াই কমাই, এই যে দেখেন আপনার কত সুন্দর ভোল্ট কমতেছে, এখানে 1.26 ভোল্টে আসছে। আর যদি আমরা ভোল্টটা একটু আস্তে আস্তে বাড়াই, তো দেখেন সুন্দর স্ট্রংলি কাজ করতেছে। সো আশা করি আপনারা আপডেটটা বুঝতে পারছেন। যদি আপনাদের একটু চার্জে দিয়ে দেখাই, একটি ব্যাটারি আপনাদের একটু চার্জে দিয়ে দেখাবো, তার আগে আমি এখানে ব্যাটারির যে ভোল্টটা আমি সিলেক্ট করে নিব। তো ব্যাটারি একটু চার্জে দিব, তো লিথিয়াম যে আয়ন ব্যাটারি সেটা হচ্ছে 4.2 ভোল্ট, আমি এখানে আপনার 4.3 ভোল্ট সিলেক্ট করব। হ্যাঁ, সুতরাং আমি এখানে 4.38 ভোল্ট সিলেক্ট করলাম, আপনার এম্পিয়ারটা ফুল বাড়ানো আছে। আমি এখানে এখন ব্যাটারিটি চার্জে দিয়ে দেখব যে আমাদের ব্যাটারিটি প্রপারলি চার্জ হচ্ছে কি না। সো প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12 ভোল্ট 1 এম্পিয়ারের কাছাকাছি আপনার চার্জ হচ্ছে। আমি যদি একটু এম্পিয়ারটা বাড়াই বা কমাই, একটু দেখার চেষ্টা করেন, এই দেখেন আপনার এম্পিয়ারটা একবারে কমে যাওয়ার পরে 0 চলে আসছে এম্পিয়ার। এই যে দেখেন আস্তে আস্তে আমরা এম্পিয়ারটি কন্ট্রোল করতে পারছি, দেখেন। সো আপনারা বুঝতে পারছেন এটি আপনারা কিভাবে আপডেট করবেন এবং করতে পারছেন। সো আপনারা চাইলে আমার মতো আপডেট করে নিতে পারেন, আপনারা নিজেরাও পারেন। তো আপনারা যদি আমাকে দিয়ে করাতে চান সেই ক্ষেত্রে করাতে পারবেন। সুতরাং আপনাদের কাদের এরকম লাগবে বা এরকম লাগবে আপনারা কমেন্টে জানান, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এখানে হচ্ছে আমরা একটি হিটসিং দিব যাতে ওভারহিট না হয়ে যায়, একটা হচ্ছে হিটসিং দেব, এবং এখানে হচ্ছে আপনার এই ধরনের সিলিকন আঠা, এখানে আঠা লাগিয়ে দেব যাতে আপনার টান লেগে ছিঁড়ে না যায়। সো এখানে আমি হচ্ছে সিলিকন আঠা দিয়ে নিছি, আপনার এলইডির পাশেও দিছি এবং এই জায়গায় দিছি। সো এখানে সব জায়গায় সিলিকন আঠা দিয়ে নিছি। এটা শুকানোর পর আপনার এটা স্ট্রংলি হয়ে যাবে। সিলিকন আঠা আপনারা জানেন হিট প্রুফ হয়ে থাকে, সুতরাং হিটসিংটাকে প্রপারলি হিট বেরোনোর জন্য সাহায্য করবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। এরকম প্রজেক্ট যদি আরও দেখতে চান অবশ্যই ভাই সাবস্ক্রাইব করতে হবে, এবং যাদের এটি প্রয়োজন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।